হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি আজকে রান্নার ভিডিও নিয়ে। তো রান্না হবে কাঁঠাল চিংড়ি। তো কাঁঠালগুলি প্রথমে না না দেখো ভেজে নিচ্ছি। দেখো তো ওদিকে ভাজা হয়ে এসেছে, এদিকে একটিতে আদা, জিরা, লঙ্কা সব দেওয়া আছে একটি মশলা, আর একটি মশলা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে মশলাটা ভেজে নিব, কাঁঠালগুলি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আরেকটি বাটিতে যেমন আছে আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে আরেকটু মশলা পেস্ট করেছি, তো ওটি দিয়ে দেবো এখন। তো দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে এলে জল দিয়ে দেবো। তো জল দিয়ে তারপরে জল দেওয়া হয়ে গেল। এবার তাতে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মাছগুলিও দিয়ে দিয়েছিলাম ফোটার সময়। তো এখন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। কাঁঠাল চিংড়ি দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো। তো রান্না কমপ্লিট। এখন আমি করব মাছ, শিং মাছ। সকালবেলা বাজার থেকে শিং মাছ এনেছিল, তো মা সব কেটে ধুয়ে কমপ্লিট করে দিল। এখন আমি রান্না করব মাছ, শিং মাছ। দেখো কীভাবে রান্না করছি। তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো কমপ্লিট আমার। এবার কড়াইতে দিব, যেই সেই ফাটবে। দেখো কেমন ফাটে, খুব ফাটে মাছগুলি। তো ফাটছিল, আমি দূরে চলে গিয়েছিলাম। তো রান্না বলতে ভাজা আমার মাছ কমপ্লিট। এবার মাছটি রান্না করব পেঁয়াজ দিয়ে। তো আমরা পেঁয়াজ দিয়ে সাধারণত এই মাছটি খাই বেশিরভাগ টাইম। ও আমার হাজব্যান্ড যে বর, ও পেঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসে মাছটি। আমাদের বাড়িতে সবাই পেঁয়াজ দিয়ে মাছটি খেতে ভালোবাসে। তো তোমরাও করে খেও, ভালো লাগবে। তো এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে এসেছে। এদিকে ওদিকে বাবা গেছে মেয়েকে আনতে স্কুল থেকে। মেয়ে এক্ষুনি চলে আসবে, বলতে বলতে চলেও এসেছে। তো আমার এদিকে ঝোলও ফুটে গেছে। দেখো কালারটি কেমন হয়েছে মাছের ঝোলের, বলো, কমেন্ট করো। তো এদিকে রান্না কমপ্লিট। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ছোটো মেয়েকে। আমরাও নিয়ে বসে পড়েছি। কাঁঠাল চিংড়ি মাছের ঝোল আজকের মেনু। আর মেয়েকে করে দিয়েছিলাম গাজর আলু দিয়ে করে দিয়েছিলাম। এখন মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, ছোটো মেয়েকে। আর আমরাও খাচ্ছি। দেখো আমি আবার বললাম তোকে মেখে দিব, বললো দাও। আমি ওকে মেখে দিচ্ছি। তো কাঁঠালটি ফার্স্ট টাইম খাচ্ছি, মানে মাস বৈশাখ মাসের যেমন কাঁঠাল পাওয়া যায়, এখন 12 মাসই কাঁঠাল পাওয়া যায় সেটা না, কিন্তু অনেক দিন পরেই কাঁঠালটি খাওয়া হচ্ছে। তো আমার এই ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যালো বন্ধুরা, সব খাওয়া দাওয়া হয়ে গেল, মিটে গেল। এখন আমি বেরোবো, চলো
দেখো আমরা চলে এসেছি নন্দন ফুল মেলা। দু সাইডে কত সুন্দর দোকান বসেছে। আমরা প্রথমে গিয়ে টিকিট কেটে নিলাম। টিকিটের দাম মাত্র 5 টাকা করে, দুজনে 10 টাকা। আর মেয়ে হচ্ছে স্কুল থেকে দিয়েছে টিকিট। তো আমরা এখন দেখো ভেতরে যাচ্ছি। ভেতরে সামনে গেটে দাঁড়িয়ে আছে টিকিট দেখবে। তো আমাদের দুজনের টিকিট ছিল, ওর টিকিটটা ব্যাগে ছিল, ব্যাগ থেকে বের করে দিচ্ছিলাম। তো এখানে টিকিট দেখে তারপরে ভেতরে ঢুকতে দিবে। তো মেয়ে টিকিটটি চাচ্ছিল, আর দিবে না, তারপরে আবার যাচ্ছে, তারপরে আবার দিল। তো দেওয়ার হয়ে গেল, তারপরে দেওয়ার পরে টাটা দিচ্ছিল। তো চলো দেখো আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখো কি দেখা যায়। ক্যামেরাটা আমার মেয়ে ধরে দিয়েছিল। নন্দন মেলাটা খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আমি আসিনি, চারিদিকে ফুল আর ফুল। আমি আসিনি, প্রথম এলাম। খুবই সুন্দর সাজিয়েছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। দেখো বিভিন্ন রকমের ডালিয়া, চন্দ্রমল্লিকা, সব রকমের ফুল আছে। মেয়ে তো ফুল তোলার জন্য ব্যস্ত, বাবা হাতটা ধরে নিয়েছিল। শীতের ফুল, তাই না? খুব সুন্দর, শীতকালেই ফোটে এই ফুলগুলি। ফুলের পাশাপাশি এখানে বিভিন্ন রকম গাছও ছিল। যেমন দেখো কমলালেবু গাছে এত কমলালেবু হয়েছিল। সপ্তর্ষি কিছু হবে রাত্রে 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 দেখবো। তো দেখা কমপ্লিট, কয়েকটি ছবিও তুলে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়ব বাইরে। সন্ধ্যা লেগে এসেছিল, তো বাইরে বেরিয়ে বলল যে খাবে পাপড়ি চাট। মেয়ে বললো তো চলো সবাই মিলে খাওয়া যাক পাপড়ি চাট। খাওয়া দাওয়া হয়ে গেল পাপড়ি চাট। এবার মা নিয়ে দেখেছে বেলুন। এখন সে বেলুনের বায়না বলছে, দেখো কীভাবে দেখাচ্ছে বেলুন। চলো, তো এখন বেরিয়ে পড়বো। বেলুন দেখছে যে নিবে, একটা দুধ খেতে হবে, বেলুনটা ফেটে যাবে। তো তার জন্য আর বেলুনটি নেওয়া হলো না। বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। তো সামনে রাস্তায় এত মোটা মোটা লঙ্কা, শীতকাল ছাড়া তো লঙ্কা পাওয়া যায়। এখন এদিকে জানি না, কিন্তু শীতকালেই পাওয়া যায়, আমি জানি লঙ্কাটা। আর লঙ্কার চট্টি থেকে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। এই কাকুটি মানে প্রতিদিনই বসে, আর এই কাকুটির কাছে এই লঙ্কার চট্টি থেকে আমার ভালো লাগে। লঙ্কা ধরার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছিলো। এখানে লঙ্কা আর ফুলকপি ছিল আজকের, আর কিছু ছিল না। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও আমাকে একটু। আমিও ভালোবাসা দিব, তোমাদের পাশে থাকবো অবশ্যই। টাটা।